পৃথিবীতে মোট 7টি মহাদেশ রয়েছে। এর মাঝে এশিয়া মহাদেশ একটি। আর এই এশিয়া মহাদেশের দক্ষিণ দিকে অবস্থিত বেশ কয়েকটি দেশের মাঝে তুমুল সংঘর্ষ হচ্ছে। দেশগুলো হলো ভারত, পাকিস্তান, চীন ও বাংলাদেশ। দেশগুলোর মধ্যে ভারতের সাথে তার সীমান্তবর্তী প্রত্যেকটি দেশের সাথে সংঘর্ষ বিদ্যমান। কাশ্মীরকে কেন্দ্র করে ভারতের সাথে পাকিস্তানের সীমান্ত সংঘাত চলছে। আবার চীন ও ভারতের সীমান্ত এলাকা লাদাখকে কেন্দ্র করে সীমান্ত সংঘাত বেড়ে চলেছে। পাশাপাশি আমাদের বাংলাদেশের সাথেও ভারতের আন্তর্জাতিক সম্পর্ক বেশ নড়বড়ে। সব মিলে দেশগুলোর মাঝে যদি যুদ্ধ লাগে তাহলে কোন দেশ এশিয়ায় রাজত্ব করবে তা নিয়ে আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। বন্ধুরা, ভিডিওটির মূল পর্ব শুরু করার পূর্বে আপনার কাছে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার। তো চলুন বন্ধুরা, আজকের ভিডিওর মূল পর্ব শুরু করা যাক। ভারত, পাকিস্তান এবং চীনের সামরিক শক্তি নিয়ে তুলনামূলক আলোচনা করতে গেলে তাদের সামরিক বাহিনীর বিভিন্ন দিক যেমন প্রতিরক্ষা বাজেট, জনশক্তি, অস্ত্র, পরমাণু শক্তি, প্রযুক্তি এবং সামরিক নীতি বিবেচনা করতে হবে। নিচে এই তিনটি দেশের সামরিক শক্তি বিশ্লেষণ করা হলো। 1. প্রতিরক্ষা বাজেট। বন্ধুরা, প্রতিরক্ষা বাজেটের দিক থেকে সবার উপরে রয়েছে চীন। চীন বিশ্বের দ্বিতীয় বৃহত্তম প্রতিরক্ষা বাজেট প্রায় $224 বিলিয়ন নির্ধারণ করেছে। চীন আধুনিক অস্ত্র নির্মাণে, সাইবার যুদ্ধের সক্ষমতা বৃদ্ধি এবং মহাকাশ প্রযুক্তিতে বিশাল বিনিয়োগ করেছে। ভারত এশিয়া মহাদেশের দ্বিতীয় বৃহত্তম প্রতিরক্ষা বাজেট প্রায় $85 বিলিয়ন ভারতের লক্ষ্য সীমান্ত নিরাপত্তা জোরদার করা এবং স্থানীয় অস্ত্র উৎপাদন করা। পাকিস্তানের প্রতিরক্ষা বাজেট $11 থেকে $12 বিলিয়ন। এটি তুলনামূলকভাবে কম, তবে পাকিস্তানের সামরিক খাত বিদেশি সাহায্যের উপর নির্ভরশীল, বিশেষত যুক্তরাষ্ট্র ও চীনের কাছ থেকে। নাম্বার 2. জনশক্তি। বন্ধুরা, জনশক্তির দিক থেকেও প্রথম স্থানে রয়েছে চীন। চীনের কাছে আছে বিশ্বের সর্ববৃহৎ সামরিক বাহিনী, প্রায় 20 লাখ সক্রিয় সেনা এবং বিশাল রিজার্ভ ফোর্স। ভারত বিশ্বের দ্বিতীয় বৃহত্তম সামরিক বাহিনী, প্রায় 14 লাখ সক্রিয় সেনা এবং 11 লাখ রিজার্ভ ফোর্স রয়েছে ভারতের কাছে। বন্ধুরা, পাকিস্তানের সক্রিয় সেনার সংখ্যা প্রায় 6.5 লাখ এবং রিজার্ভ ফোর্স 6 লাখের বেশি। নাম্বার 3. পরমাণু অস্ত্র। বন্ধুরা, পরমাণু অস্ত্রের দিক থেকেও প্রথম স্থানে রয়েছে চীন। চীনের কাছে আনুমানিক 400 থেকে 500 পরমাণু ওভারহেড রয়েছে। চীনের পরমাণু নীতি হলো নো ফার্স্ট ইউজ, হলেও তারা দূরপাল্লায় মিসাইল দিয়ে সাবমেরিন লঞ্চ মিসাইল সিস্টেম অগ্রগামী। ভারতের কাছে আনুমানিক 160 থেকে 170টি পারমাণবিক ওভারহেড রয়েছে। ভারতের পরমাণু নীতিও নো ফার্স্ট ইউজ। পাকিস্তানের কাছে আনুমানিক 165টি পরমাণু ওভারহেড রয়েছে। পাকিস্তান ফার্স্ট ইউজ পলিসি অনুসরণ করে এবং ক্ষুদ্র পরমাণু অস্ত্র তৈরি করেছে। নাম্বার 4. অস্ত্র ও প্রযুক্তি। বন্ধুরা, চীন আধুনিক অস্ত্র ও প্রযুক্তিতে অনেক এগিয়ে। তারা পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান, J-20 হাইপারসোনিক মিসাইল এবং ড্রোন প্রযুক্তিতে সক্ষম। ভারত অস্ত্র ও প্রযুক্তির দিক থেকে ভারত উন্নত যুদ্ধবিমান, রাফায়েল ব্যালিস্টিক মিসাইল, অগ্রণী পৃথিবী এবং নিজস্ব স্যাটেলাইট ক্ষমতা রয়েছে। তবে ভারতে অস্ত্র আমদানির উপর নির্ভরতা বেশি। পাকিস্তান চীনের সঙ্গে সহযোগিতার মাধ্যমে JF-17 যুদ্ধবিমান তৈরি করেছে। পাকিস্তানের অস্ত্র বেশিরভাগ চীন এবং কিছু যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা। নাম্বার 5. সমুদ্র শক্তি। বন্ধুরা, সমুদ্র শক্তির দিক থেকে চীন বিশ্বের সর্ববৃহৎ নৌবাহিনী, কিছু ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্রকেও ছাড়িয়ে গেছে। তাদের রয়েছে অত্যাধুনিক এয়ারক্রাফট ক্যারিয়ার, সাবমেরিন এবং ডেস্ট্রয়ার। ভারত 3টি এয়ারক্রাফট ক্যারিয়ার, উন্নত সাবমেরিন এবং নৌবাহিনীর আধুনিকীকরণে অগ্রগামী। পাকিস্তান ছোট কিন্তু কার্যকর নৌবাহিনী, তাদের সাবমেরিন সক্ষমতা ভালো হলেও চীন ও ভারতের তুলনায় অনেক পিছিয়ে। নাম্বার 6. সাইবার ও মহাকাশ প্রযুক্তি। চীন সাইবার যুদ্ধ এবং মহাকাশ প্রযুক্তিতে বিশ্বের কাছে শীর্ষস্থানীয়। চীনের নিজস্ব মহাকাশ স্টেশন রয়েছে। ভারত মহাকাশ গবেষণায় এগিয়ে। ভারতের প্রতিষ্ঠান ISIO এর সাফল্য আরও, যেমন চন্দ্রযান, মঙ্গল অভিযান সামরিক ক্ষেত্রে মহাকাশ প্রযুক্তি ব্যবহারে সহায়তা করছে। পাকিস্তান সাইবার ও মহাকাশ প্রযুক্তিতে অনেক পিছিয়ে রয়েছে। পাকিস্তান চীন সামরিক শক্তিতে ভারত ও পাকিস্তানের চেয়ে অনেক এগিয়ে এবং বৈশ্বিক সুপার পাওয়ার হওয়ার পথে। ভারত সামরিক শক্তি ও প্রযুক্তিতে উন্নতি করছে এবং একটি আঞ্চলিক শক্তি হিসেবে প্রতিষ্ঠিত। পাকিস্তানের সামরিক শক্তি সীমিত হলেও তাদের পরমাণু অস্ত্র এবং কৌশলগত অবস্থান তাদের শক্তিশালী প্রতিপক্ষ হিসেবে ধরে রাখে। আর তাই পরিশেষে এসে বলাই যায়, এশিয়া মহাদেশের যুদ্ধ হলে চীন
এশিয়ায় রাজত্ব করবে। বন্ধুরা, আপনাদের কি মনে হয় এশিয়া মহাদেশে যুদ্ধ লাগলে কোন দেশ রাজত্ব করবে তা কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।